সাহেব শিবলি রহমাতুল্লাহি আলাইহি হজে গেছেন, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার সময় খেয়াল করলেন একজন যুবক প্রত্যেকটা জায়গায় শুধু দরুদ শরীফ পড়ে, দরুদ শরীফ পড়ে। ওনার ভিতরে প্রশ্ন জাগলো, হয়তোবা এই যুবক দরুদ শরীফ ছাড়া অন্য কোন দোয়া তার মুখস্থ নাই। একটা পর্যায়ে ডাক দিয়া বলেন, আরে যুবক, তোমাকে লক্ষ্য করলাম তাওয়াফের সময় নির্ধারিত দোয়া বাদ দিয়ে তুমি সবটা সময় শুধু তুমি দরুদ শরীফ পড়ো, কারণ কি তুমি কি আর কোনো দোয়া জানো না? যুবক ডাক দিয়া বলেন, হুজুর, আমি সব জায়গার নির্ধারিত দোয়া জানি, কিন্তু দরুদ শরীফের যে লাভ আর ফজিলত আমার বাস্তব জীবনে পেয়েছি, অন্য কোনো দোয়ার মধ্যে আমি পাই নাই। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, রে যুবক, তোমার জীবনের এমন কোন ঘটনা যদি তোমার জানা থাকে খুলে বলো, কি এমন ফজিলতার লাভ তুমি দরুদ শরীফের মধ্যে পেয়েছ বলো। যুবক ডাক দিয়ে বলে, হুজুর, অনেক দিন আগের কথা, আমি আমার বাবার সাথে নিয়ে হজে বাইতুল্লাহর পথে রওনা হয়েছিলাম। বাড়ি থেকে রওনা হয়ে যখন বাগদাদ পর্যন্ত পৌঁছে যায়, বাগদাদের মরুভূমির মধ্যে যখন পৌঁছে যায়, মরুভূমির মধ্যে যাওয়ার পর যেখানে কোনো বাড়ি নাই, ঘর নাই, কোনো বসতি নাই, এমন একটা মরুর প্রান্তরের ভিতরে যখন যাই, সন্ধ্যা ঘনায় আসলো। সন্ধ্যা ঘনায় আসার পর আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, মারাত্মক অসুস্থ, তীব্র জ্বরে আক্রান্ত হয়। যতটা সময় গড়িয়ে যায়, আমার বাবার অসুস্থতাও ধীরে ধীরে বেড়েই চলছে। একটা পর্যায়ে আমার বাবা এই দুনিয়ার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলেন। ইন্না লিল্লাহ। ডাক দিয়া বলে, হুজুর, আমার বাবা যখন এই দুনিয়ার শেষ নিঃশ্বাসটা যখন ত্যাগ করলেন, আমি হয়রান পেরেশান হয়ে গেলাম। বাবার চেহারার দিকে লক্ষ্য করে দেখি মানুষের আকৃতি নাই, চেহারাটা যেন শূকরের আকৃতি হয়ে গেছে। কন্যা নাউজুবিল্লাহ। বলেন তো, এমন একটা পরিস্থিতির মধ্যে যদি কোনো মানুষ এমন অসহায় হয়ে পড়ে, তার দুশ্চিন্তা কমবে না বাড়বে? জোরে বলেন। ডাক দিয়া বলে, হুজুর, আমি পেরেশান হয়ে গেলাম। এমনি মরুর প্রান্তরে রাত্রি বেলায় আমার বাবা ইন্তেকাল করলো। আমি কেমনে একা একা আমার বাবার গোসলের কাজ করব? কাফন দাফনের কাজ একা তো করা সম্ভব না, কিভাবে করব? চিন্তা করতে করতে রাত যখন গভীর হয়ে গেল, আমি আমার বাবার চেহারাটা একটা চাদর দিয়ে ঢেকে দিলাম। চেহারাটা চাদর দিয়ে ঢেকে দেওয়ার পর আমি যখন পাশে একটু হেলান দিয়ে বসেছিলাম, চিন্তা নিয়ে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে যখন বসা, হঠাৎ করে ঘুমের ঘরে চলে গেছি। বসা অবস্থায় অনেক সময় মানুষ ঘুমের মধ্যে যায় কি যায় না? জোরে বলেন। যায় কি যায় না? ডাক দিয়া বলে, হুজুর, আমি ঘুমের মধ্যে চলে গেছি। আমি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখি কে যেন সুন্দর সুদর্শন একজন মানুষ, পাগড়ি পরা, সাদা দবদবে পোশাক পরা, আমার বাবার লাশের পাশে এসে দাঁড়াইলেন। লাশের পাশে এসে দাঁড়ানোর পর আমার বাবার চেহারা যে চাদরখানা দিয়ে ঢেকে দিয়েছিলাম, চেহারার চাদরের কানিটা একটু ভাবে উঠাইলেন। উঠানোর পর তার সুন্দর সুদর্শনের হাতখানা, নুরানি চেহারাওয়ালা মানুষ, তার হাতখানাও যেন নূরে জল 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 করতেছে। হাতটা যখন আমার বাবার চেহারার উপরে বোলাইয়া যায়, বোলাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারার উজ্জ্বলতা আগের চাইতে বহু গুণে বৃদ্ধি পাওয়া যায়। শুকরের যে আকৃতিটা ছিল সেই আকৃতি নয়, আমার বাবার সুন্দর চেহারা আগে যেমন ছিল তার চেয়েও সুন্দর হয়েছে। সুবহানাল্লাহ। উনি যখন তার গন্তব্যের দিকে রওনা হয়, আমি তার হাতখানা ধরে ফেললাম। কন্যা সুবহানাল্লাহ।
ডাক দিয়া বললাম, গো কে গো আপনি? এই নির্জন পার্মর প্রান্তরে আমি দুনিয়ার কাউকে খবরটা পৌঁছাইতে পারি নাই। আমার বাবার এই করুণ পরিস্থিতি নিয়ে আমি চিন্তা করতে করতে ঘুমের ঘরে চলে গিয়েছিলাম। আপনি কিভাবে কোথা থেকে আসলেন? আপনার পরিচয় কি দিবেন না? আপনি যদি আপনার পরিচয় না দেন, আমি আপনার হাত ছাড়ব না। ডাক দিয়া বলে, যুবক, আমি কে তুই কি শুনতে চাস? তোর বাবা এমন একজন মানুষ, মদিনার পয়গম্বর নবীর উপরে প্রতিদিন 300 বার করে দরুদ শরীফ পড়েছে। কন্যা সুবহানাল্লাহ। এরে যুবক শোন, তোর বাবা যেই নবীর উপরে প্রতিদিন সুখে দুঃখে সর্ব অবস্থায় 300 বারের দরুদের আমল যতক্ষণ পর্যন্ত পুরা না হইত, ততক্ষণ পর্যন্ত ঘুমের ঘরে যায় নাই, ঘুমায় নাই। যখন তার দরুদ 300 বার হয়ে যাইত, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করেছিলেন, তোর বাবার দরুদের হাদিয়াটুকুন আমি নবীর রওজায় পৌঁছা দিত। কন্যা সুবহানাল্লাহ। আজকে যখন রাত্র গভীর, আমি মদিনার পয়গম্বর রোজায় আধারে শোয়া ছিলাম। তোর বাবা যেই নবীর উপরে দরুদ শরীফ পড়তো প্রতিদিন 300 বার, আমি সেই নবী, আমি রওজা মুবারকে শোয়া, রাত্র গভীর হয়ে গেল, কিন্তু তোর বাবার দরুদের হাদিয়া আমার রওজায় পৌঁছে নাই। এর যুবক শোন, আমি সেই ফেরেশতাকে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, আরে ফেরেশতা, আমার সেই আশিকের যুবকের হাদিয়া কেন আমার দরবারে পৌঁছলো না? ফেরেশতা জবাব দেয়, আল্লাহর নবী, আপনার সেই আশিক দুনিয়ায় নাই, ইন্তেকাল করেছে। আপনার রওজা জিয়ারতের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছে। সুদূর বাগদাদ পর্যন্ত পৌঁছার পর দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গেছে পরপারে, অর্থাৎ ইন্তেকাল করেছেন। শুধু তাই নয়, তার চেহারার আকৃতি, এই অবস্থা, তার চেহারার আকৃতি শুকরের আকৃতি হয়ে গেছে। ডাক দিয়া বলে, রে যুবক, আমি তো রহমতের নবী, আমার আশিক যে আশিক প্রতিদিন সুখে দুঃখে সর্ব অবস্থা একটা মুহূর্তের জন্য আমি নবীরে বলে নাই, আমি নবীর উপরে প্রতিদিন 300 বারের দরুদের হাদিয়া পৌঁছাইতো। আমার সেই আশিকের বিপদের কথা শোনার পর আমি কেমনে রে রোজায় শুয়ে শুয়ে সময় কাটাইব? সুতরাং আমি নিজে তোর বাবার বিপদ উদ্ধারের জন্য চলে আসলাম। আমি তো রহমতের নবী, আমি তো উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, ঠিক কিনা জোরে বলেন? উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার, ঠিক কিনা জোরে বলেন? উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার, দয়ার নবী, মায়ার নবী, উম্মত করবেন পার, হায় হায় উম্মত করবেন পার। রহমতের ভান্ডার নবী, উম্মতের কান্ডার, সবাই রহমতের ভান্ডার নবী, উম্মতের কান্ডার। আমার আল্লাহ একা থাকে, মারহাবা, আর একটু জোরে জবান খুলে মারহাবা। আমার আল্লাহ একা থাকে, নবীকে তিনি বানাইয়ে, আমার আল্লাহ একা থাকে, নবীকে তিনি বানাইয়ে, দরুদ পড়ে তার উপরে, দরুদ পড়ে তার উপরে ফেরেশতা তাহার, হায় হায় ফেরেশতা তাহার। রহমতের ভান্ডার নবী, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার নবী, উম্মতের কান্ডার। আমার বন্ধু মুসলমান,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে ডাক দিয়ে বলে, রে যুবক, আমি তো সেই মদিনাওয়ালা কামলিওয়ালা নবী, তোর বাবার বিপদ উদ্ধারের জন্য স্বয়ং আমি নিজে হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ। যুবকের ঘুম ভেঙে যায়। যুবক খেয়ালটা করে দেখে চাদরের কানিটা যেন উপরের দিকে উঠানো, তার বাবার চেহারাটা স্পষ্ট দেখা যায়, কিন্তু শুকরের আকৃতি নয়, আগের চাইতে বহু গুণে উজ্জ্বলতা বিশিষ্ট চেহারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধু মুসলমান, কিছুক্ষণ পর ফজরের সময় হয়ে যায়। ফজরের নামাজ শেষ হওয়ার পর চতুর্দিকে যখন একটু দিনের আলো আসে বাপ, ভোরের আলো যখন কিছু কিছু করে উকি দিতেছে, এমনি মুহূর্তে যুবক লক্ষ্য করে দেখলেন চতুর্দিক থেকে মানুষ দলে দলে তাদের দিকে ধাবিত হয়েছে। সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়ে বলে, হুজুর, আমি তো অবাক হয়ে গেলাম, আমার বাবার মৃত্যুর সংবাদ তো দুনিয়ার কাউরে দেই নাই, এতগুলা মানুষ চতুর্দিক থেকে আসতেছে, ব্যাপার কি বুঝতে পারলাম না। ডাক দিয়া বলে, ওরে বাগদাদবাসী, আমার বাবার মৃত্যুর সংবাদ দুনিয়ার কাউরে দিতে পারি নাই, কাউরে দেওয়া হয় নাই, আপনারা কিভাবে কোথা থেকে আসলেন বলুন। লোকজন ডাক দিয়া বলে, রে যুবক, তুমি হয়তো এই খবরটা কাউরে দাও নাই, কিন্তু আজকে আমরা ফজরের নামাজের আগে আসমান থেকে এমন একটা আওয়াজ, বিকট শব্দে আওয়াজ শুনতে পেয়েছি। আওয়াজটা ছিল এমন, ওরে বাগদাদবাসী, তোমরা যদি তোমাদের জীবনের গুনাহ মাফ করাইতে চাও, ওই যে বাগদাদের মরুভূমির মধ্যে আল্লাহর নবীজির এক আশিক ইন্তেকাল করেছে, জীবনের গুনাহ যদি মাফ করাইতে চাও, তার কাফন দাফনের ব্যবস্থা করো, তাইলে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন।